এখন সূচক তত্ত্ব থেকে একটা অঙ্ক করছি। দেওয়া আছে a to the power x is equal to bc, b to the power y is equal to ca, c to the power z is equal to ab হলে দেখাও যে x by x plus 1 plus y by y plus 1 plus z by z plus 1 is equal to 2। তাহলে এই ধরনের অঙ্কগুলো কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, প্রথম দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে কি a to the power x is equal to bc। দেখো এখানে কি আছে, বিসি। বিসি দেওয়া আছে বি ইন্টু সি, কি নেই, এ নেই। তাহলে এ আনতে হবে। কি করে আনবো? উভয় পক্ষে এ দিয়ে গুণ করে পাই। উভয় পক্ষে এ দিয়ে গুণ করে পাই। গুণ করো, কত হবে? এ ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ বি সি হলো। অর এখন দেখো এই এর পাওয়ার উপরে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। সূচকের নিয়মে আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের বেলায় পাওয়ার দুটো কী হয়, যোগ হয়। কত হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত হলো, এ বি সি। আচ্ছা দেখো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তার মান বেড়েছে এ বি সি, এর থেকে মানে এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে এর মান কত হবো, এ ইজ ইকুয়াল টু এ বি সি হোল টু দি পাওয়ার, এখানে যে এর পাওয়ারটা আছে এক্স প্লাস ওয়ান, তার নিচে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, এটা উল্টে যাবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এমন হবে। এখন এই জায়গাটার মধ্যে অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে। যাদের অসুবিধা হতে পারে তাদের জন্য আমি একটু ছোটো করে করছি। আমরা দেখো এভাবে করতে পারি। মনে করো এক্স কিউব ইজ ইকুয়াল টু 8 মনে করো। তাহলে আমরা এক্সের মানটা কীভাবে লিখি, এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার, এই যে থ্রিটা আছে না, তার নিচে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, এটা উল্টে যাবে, 1/3। তাহলে কত হলো, 8 মানে কত, 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3। তাহলে সূচকের নিয়মে পাওয়ার পরে কি গুণ হয়, গুণ হলে 3 ক্যান্সেল, থাকবে কত, 2। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 8 হলে এক্স মান কত বেরোলো, 2। ঠিক এটাও এই নিয়মই হয়েছে। এ টু দি পাওয়ার এক্স প্লাস 1/1 ইজ ইকুয়াল টু এ বিসি হলে এ ইজ ইকুয়াল টু কত হবে, এ বিসি হোল টু দি পাওয়ার, এটা উল্টে যাবে, 1/x+1। আচ্ছা এখন দেখো একটা জিনিস, যে জিনিসটা আমার প্রমাণ করতে বলেছে তার প্রথম যে পদটা আছে কত আছে, x/x+1। এখানে দেখো কতটুকু এসছে, 1/x+1। কি নেই, এক্স নেই, উপরে এক্স নেই, তার মানে এক্সটা আমার আনতে হবে। কি করে আনবো, দেখো উভয় পক্ষে এক্সতম ঘাত নিয়ে পাই, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ বি সি হোল টু দি পাওয়ার 1/x+1 হোল টু দি পাওয়ার এক্স। উভয় পক্ষে কী করলাম, এক্সতম ঘাত নিয়ে পেলাম। এই জায়গাটাও অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাদের জন্য আমি আবার একটু ছোটো করে করছি। আমরা এরকম করি না, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে উভয় পক্ষে বর্গ করি। কী করি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার করি, বা ঘন করি, ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব। তাহলে এরকমভাবেই উভয় পক্ষে কী করলাম, এক্সতম ঘাত নিলাম। কেন করলাম দেখো, তাহলে কি হলো, সুতরাং এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ বি সি। এখন সূচক নিয়মে পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান, উপরটার সঙ্গে উপরটা গুণ হবে, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ হবে। ওয়ানকে এক্স দিয়ে গুণ করলে এক্স, আর ওয়ান দিয়ে x+1কে গুণ করলে x+1। দেখো তো এই যে x/x+1, x/x+1 হয়ে গেছে। তার মানে
আমার রাস্তাটা ঠিকই আছে, আর একটু এগোতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্সের মান এটা বেরিয়েছে, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই এর মান কত হবে আর সি টু দি পাওয়ার জেড এর মান কত হবে এটা বের করতে হবে। যেহেতু একই রকম পদ্ধতি, কাজেই একই পদ্ধতি বারবার করার দরকার নেই, খালি লিখবো অনুরূপভাবে আমরা লিখতে পারি কি b to the power y is equal to a b c whole to the power y by y plus 1 এবং c to the power z is equal to a b c whole to the power z by z plus 1। আচ্ছা, এখন এটাকে ধরলাম এ টু দি পাওয়ার এক্সটাকে, এটাকে মনে মনে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1, 2 এবং 3 গুণ করে পাই। তাহলে 3টা সমীকরণের গুণ কী করে করব? সমীকরণের বাম পক্ষকে দিয়ে বাম পক্ষের গুণ ইজ ইকুয়াল টু চিহ্ন দিয়ে ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের গুণ। তাহলে বাম পক্ষে কত আছে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড, এগুলো বাম পক্ষের সংখ্যাগুলো গুণ করলাম, ইজ ইকুয়াল টু ডান পক্ষের রাশিগুলো গুণ করব। কি আছে? এ বি সি হোল টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2 নম্বর ডান পক্ষ কী আছে? এ বি সি হোল টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই প্লাস 1 ইন্টু 3 নম্বরের ডান পক্ষ আছে এ বি সি হোল টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এখন দেখ সুন্দর অঙ্কটা কেমন করে হচ্ছে। এ টু দি পাওয়ার এক্স, এই যে এ টু দি পাওয়ার এক্সের মান দেওয়া আছে কত? বিসি, বসিয়ে দাও বিসি। বি টু দি পাওয়ার ওয়াই তার মানও দেওয়া আছে কত? সিএ। সি টু দি পাওয়ার জেড তার মানও দেওয়া আছে কত? এবি ইজ ইকুয়াল টু, এখানে দেখো সূচকের নিয়মে আমরা কি জানি? বেস, এখানে এ বিসি হচ্ছে বেস যদি সমান হয় গুণের বেলায় পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যায়। তাহলে কী হবে? এ বি সি হোল টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1। ঠিক আছে? পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল। এখানে কি হলো দেখো, এগুলো গুণ চিহ্ন, বেস এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, 1 ও 1 যোগ করলে 2 হবে। ঠিক একইরকমভাবে বি কয়টা আছে? 2টো। সি কয়টা আছে? 3টা। তাহলে কি করব? এ বি সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি সি হোল টু দি পাওয়ারগুলো এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1। এখন দেখো সূচকের নিয়মে সমান চিহ্নের উভয় দিকে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো অবশ্যই কী হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1, और ঘুরিয়ে লিখলে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তো এই জিনিসটা তো প্রমাণ করতে বলেছে, এই যে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 2।
প্রমাণ হয়ে গেল, প্রুভড। সুন্দর অঙ্ক। এভাবে যদি বুঝে অঙ্কগুলো করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, তবে প্র্যাকটিসটা জরুরি, প্র্যাকটিস করতে হবে।